এই গ্রামের সব জমি আস্তে আস্তে আমার হয়ে যাবে। গ্রামের মানুষগুলো সব বোকা। ওদের বিপদে টাকা ধার দেব, আর সুদে আসলে এমন প্যাঁচে ফেলবো যে জমি লিখে দিতে বাধ্য হবে। আজ রহিমের আসার কথা, দেখি বাছাধন কি বলে। মহাজন মশাই, ও মহাজন মশাই, বাড়িতে আছেন? কে রে? ও রহিম, আয় আয় বস। কি খবর বল? টাকার ব্যবস্থা হলো? আজ্ঞে না হুজুর, ফসলের অবস্থা খুব খারাপ, বন্যায় সব ধুয়ে গেছে। আমাকে আর কয়েকটা মাস সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দিব। সময়? আর কত সময় দিব? গতবারও তো একই কথা বললি। শোন বাপু, ব্যবসা তো আর দয়া দিয়ে চলে না। তবে আমি তোকে একটা সুযোগ দিতে পারি। কি সুযোগ হুজুর? আমি সব করতে রাজি। দেখ, আমার গোয়াল ঘরে একটা কালো ষাঁড় আছে, ওটা খুব দুষ্টু। তুই যদি আজ সারা রাত আমার গোয়াল ঘরে বসে ওই ষাঁড়টাকে পাহারা দিতে পারিস এবং ওটা একবারও না ডাকে, তাহলে আমি তোর সব সুদ মাফ করে দেব। আর যদি ডাকে, তবে তোর ভিটেমাটি আমার নামে লিখে দিতে হবে। রাজি? মাত্র এক রাত পাহারা দেওয়া, এ তো সহজ কাজ। আমি রাজি হুজুর। বেশ, তবে মনে রাখিস, ষাঁড় ডাকলেই কিন্তু শর্ত হারবি। যাক বাবা, রাত তো প্রায় শেষ। ষাটটা তো চুপচাপই আছে। মহাজন মশাই আসলে ভালো মানুষ। সর্বনাশা, ষাঁড় ডেকে উঠল কেন? রহিম, শর্ত মনে আছে তো? ষাঁড় ডেকেছে, কাল সকালেই জমি রেজিস্ট্রি করে দিবি। যা, এখন দূর হ। এটা আমার সাথে কি হলো? আমার কপালটাই খারাপ। সব শেষ, আমাদের আর থাকার জায়গা রইল না। ওই মহাজন আমার একদম ফকির বানায় ফেলছে। তুমি চিন্তা করো না ভাই, এবার আমি যাব, আমি কাটা দিয়ে এই কাটা তুলব। না ভাই, তুই যাস না, তুইও সব হারাবি। হারাবার আর আছেটা কি? তুমি শুধু দেখো আমি কি করি। মহাজন মশাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে হে ছোকরা, আবার জমি খোয়াতে এসেছিস নাকি? তোর ভাইয়ের তো সব নিয়েছি। না না মহাজন মশাই, আমি এসেছি ব্যবসার প্রস্তাব নিয়ে। শুনেছি আপনি খুব বুদ্ধিমান, তাই আপনার বুদ্ধির পরীক্ষা নিতে চাই। বুদ্ধির পরীক্ষা আমার সাথে? সাহস তো কম না। জি, বাজি ধরব। আমি আপনাকে এমন একটা কথা বলবো, যেটা শুনে যদি আপনি বলেন এটা মিথ্যা, তাহলে আপনি হারবেন এবং আমার ভাইদের সব জমি ফেরত দিবেন। আর যদি বলেন এটা সত্য, তাহলেও আপনি হারবেন এবং আমাকে 1000 টাকা দিবেন। বাহ, এ তো ভারী মজা। আমি যদি বলি সত্য, তবে মাত্র 1000 টাকা যাবে, আর যদি বলি মিথ্যা, তবে জমে যাবে। আমি তো চালাক, আমি এমন ভাব ধরবো যেন আমি কিছুই বিশ্বাস করছি না, আবার বিশ্বাসও করছি। আচ্ছা, দেখি ছোকরা কি বলে। ঠিক আছে, আমি রাজি, বল তোর কথা। আচ্ছা শুনুন, তবে আমার বাবা মারা যাওয়ার আগে আপনার বাবার কাছে 10,000 টাকা পেতেন। আপনার বাবা বলেছিলেন তার ছেলে অর্থাৎ আপনি সেই টাকা শোধ করবেন। এখন বলুন, আমার এই কথা সত্য না মিথ্যা? সর্বনাশ, এখন আমি কি বলি? কি হলো মহাজন মশাই, চুপ করে আছেন কেন? বলুন, আমার কথা সত্য না মিথ্যা? মানে বাবা তো আমাকে কিছু বলে যাননি। সোজা উত্তর দিন, সত্য না মিথ্যা? গ্রামে সবাই কিন্তু দেখছে। জমি ফেরত দেওয়াই ভালো, 10,000 টাকা দেওয়াচ্ছে। বাবা রে, তোর কথাই ঠিক। তবে না না না, তোর কথা মিথ্যে। আমার বাবা কারো কাছে ঋণী ছিলেন না, এটা ডাহা মিথ্যে কথা। ব্যাস, আপনি নিজেই বললেন আমার কথা মিথ্যা। আর শর্ত ছিল, আপনি যদি বলেন মিথ্যা, তবে আমার ভাইদের সব জমি ফেরত দিতে হবে। হ্যাঁ, আমি তোর কাছে হেরে গেলাম। তোর ভাইয়ের সব জমি আমি ফেরত দিয়ে দিব।